হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, আজকে হঠাৎ করে আমরা সবাই জানতে পারি যে ছাচির আমার ওল্ডাম যে ছাচি থাকেন ওনার পা মচকে গেছে। সিঁড়ি থেকে আমার সাথে ভাই রিহামকে নিয়ে নিচে পড়ে গেছেন, পাটা মচকে যায়। এটা শুনে আমরা তো সবাই অনেক ভয় পেয়ে যাই। সো আমরা সবাই ভিডিও কলে কথা বলি, ভিডিও কলে দেখতেছিলাম যে চাচি নিচে ছিলেন, ফ্লোরের মধ্যে ছিলেন। তারপর ডাক্তার আসে, ডাক্তার এসে অনেকক্ষণ চাচির চাচির দেখে, পা দেখে তো তারা অনেক কিছু করে। আমি ওগুলো বুঝি না গাইস। তো অনেক কিছু করছে, তারা অনেক কিছু দেখছে। দেখার পর আমরা তো ভিডিও কলে দেখলাম যে কিতা কিতা কি হচ্ছে না হচ্ছে। তো গাইস, সবাই বলতেছে যে রিহাম ঠিক আছে না। সে তো ছোট বেবি, ওর কথা সবাই বলতেছে যে রিহাম ঠিক আছে নি, বাট রিহাম ঠিক আছে, বাট চাচি ঠিক নেই। চাচির পাটা মচকে যায়। মাই গড, আমি তো এটা শুনে গাইস অনেক বেশি আমি তো প্রথম বই পেয়ে যাই যে এরকম গাইস শুনলে ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ হলে অনেক বেশি খারাপ লাগে। আমারও অনেক বেশি খারাপ লাগতেছে। আমাদের ফ্যামিলি জানি না কেন একটার পর একটা অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছে। কয়েকদিন আগে দাদু অসুস্থ ছিলেন, দাদুর আগে আব্বু অসুস্থ ছিলেন, এখন গাইস চাচি অসুস্থ হয়ে গেলেন। চাচির পাটা মচকে যায়। তো চাচিকে এখন তারা হসপিটালে নিয়ে গেছে, জানি না কি হবে। আমার গাইস বই ঢুকে গেছে। অনেক বেশি ভয় করে। আমাদের ফ্যামিলি অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে, শুধু অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছে। তো অনেক বেশি ভয় করে গাইস, যেগুলো শুনলে ভয় করতেছে, ভয় ঢুকে যাচ্ছে। যেগুলো শুনতে কি ভালো লাগে, ফ্যামিলির মধ্যে এরকম কেউ অসুস্থ। আমরা কালকে যাব আই থিঙ্ক কোলডাম, জানি না, শিওর না, বিকজ কালকে একজন মানুষ আসবে। এটা দরকারে কাজের একটা মানুষ আসবে, এটা কয়েকজন মানুষ আসবে আর কি। সো তাদেরকে এবার আমার চাচির আবার অ্যাপয়েন্টমেন্ট আছে, যে আমার ভাইয়ের এক্সাম আছে। সো জানি না কি হবে, আমরা কাল যেতে পারবো কি না, নাকি এর পরের দিন যাবো, আমি জানি না গাইস, শিওর না। কি হচ্ছে কিছু বুঝতেছি না, অনেক বেশি খারাপ পরিস্থিতির মধ্যে আছি আমরা, আমাদের ফ্যামিলিটা। সবাই আমাদের ফ্যামিলির জন্য প্লিজ দোয়া করবেন। জানি না কেন একটা পর একটা অ্যাক্সিডেন্ট হতেই যাচ্ছে। আল্লাহ আল্লাহ আমাদেরকে বাঁচাও। একমাত্র আল্লাহ বাঁচাতে পারবেন। আল্লাহ মানুষকে দুর্ঘটনার হাত থেকে বাঁচান, আল্লাহ পারবেন একমাত্র। আমি তো কাজ শুনে আমার খেতে ইচ্ছা করছিল না। আমি ডিনার করিনি, একটা চিপস খাইছি, ভোক লাগছে তাই একটু চিপস খাইছি, না হলে একবারে না খেলে ঘুমানো তো ঠিক না। তো একটু চিপস খাইছি। অনেক বেশি খারাপ লাগতেছে চাচির জন্য। চাচি অনেক কষ্ট পাচ্ছেন, হসপিটালে নিয়ে গেছে তারা। আর বিশেষ করে রিহামের জন্য অনেক বেশি খারাপ লাগতেছে। ও তো মা ছাড়া কীভাবে থাকবে এতদিন, যতদিনই লাগে থাকতে হবে তার। অনেক বেশি খারাপ লাগতেছে। তারা 3 ভাই বোন, বড় 2জন তারা তাদের নানির বাসায় চলে গেছে, বাট ছোটটা তো পারবে না থাকতে। তো ছোটটা বাসায় আছে, চাচার কাছেই আছে। আর আমরা আই থিঙ্ক কালকে যাবো। তো দেখি গাইজ কি হয়। The next day. সো গাইজ, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, আমি টিস্যু দিয়ে মুখটা মুছতেছি। গাইজ, আজকের দিনটাই যেমন অন্যরকম একটা ফিল হচ্ছে, খুবই খারাপ লাগতেছে। জানি না কি হবে, আজকে আমরা যেতে পারবো কি না। আমার চাচা আমাকে ঘুম থেকে ডেকে তুলছেন, বিকজ কাল রাতে ঘুমাতে অনেক বেশি লেট হয়ে গেছিলো, যার কারণে আমি সকাল উঠতে পারিনি। সো এখন আমি জাস্ট ফ্রেশ হলাম, আমি এখন উপরে যাবো। গাইজ, আমাকে কাপড়গুলো মেলতে হবে, বিকজ আমার চাচি গিয়েছেন আমার বাইকে ড্রপ করতে স্কুলে। সো এগুলো টাইম হয়ে গেছিলো, তার কারণে এগুলো রেখে দিয়ে গিয়েছেন। সো আমি এখন এগুলা মেলবো। আগে গাইজ আমি উপরে যাবো, উপরে গিয়ে একটু স্কিনটা অনেক বেশি ড্রাই হয়ে আছে, সো স্কিন একটু ক্রিম দেবো। সো গাইজ, আমি উপরে চলে এসেছি। আমাকে তাড়াতাড়ি করতে হবে, বিকজ গাইজ দাদু নিচে একা আছেন, সো কেউ নেই নিচে। আমাকে তাড়াতাড়ি করতে হবে, বেশি সময় লাগলে হবে না। ছাচির জন্য অনেক বেশি খারাপ লাগতেছে, হঠাৎ করে যেন কি যে একটা হয়ে গেল।
আসলে গাইজ মানুষের দুর্ঘটনা বলে আসে না, যদি বলে আসতো তাহলে তো মানুষ সতর্ক হয়ে যেত। তাই কোনো দুর্ঘটনা কখনো বলে আসে না। গাইজ আমি নিচে চলে আসছি, আমি বেশি সময় লাগাইনি উপরে, বিকজ দাদা গাইজ একা ছিলেন, তো আমাকে নিচে আসতেই হবে। সো আমি তাড়াতাড়ি নিচে চলে আসি। এখন গাইজ আমি দেখি কিছু খাই কিনা, ভুক লাগছে। চাচির জন্য গাইজ অনেক বেশি খারাপ লাগতেছে, হঠাৎ করে যেন কি হয়ে গেল।